আসসালামু আলাইকুম। সবার আগে বাছাই করা 10টি আন্তর্জাতিক খবর জানিয়ে দেব। প্রথমেই থাকছে শিরোনাম। তবে তার আগে অনুরোধ থাকবে ভিডিওটিতে একটি লাইক দিবেন। জানিয়ে দেব সর্বশেষ আপডেট আন্তর্জাতিক সংবাদ। শুরুতেই শিরোনাম। আকাশসীমা লঙ্ঘনের অভিযোগ, বেলারুশ সীমান্তে সেনা উপস্থিতি জোরদার করছে ন্যাটো। জানিয়ে দেব পুতিন জেলেন্সকি কেউই শান্তির আলোচনার জন্য প্রস্তুত নেন, কেন বললেন লুলা। আরো জানিয়ে দেব ভারত পাকিস্তানকে যে বার্তা দিল যুক্তরাষ্ট্র। একের পর এক মামলাতেও কমছে না ট্রাম্পের জনপ্রিয়তা। এদিকে তুরস্কে সুইডেন কনসুলেটে সশস্ত্র হামলা। সর্বশেষ জানিয়ে দেব অস্ট্রেলিয়ায় হেলিকপ্টার দুর্ঘটনা, আরোহীদের দেহাবশেষ উদ্ধার। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। আজকের সংবাদ সম্পর্কে আপনার মূল্যবান মতামত কমেন্ট করে জানিয়ে দিন কোন স্থান থেকে আমাদের সংবাদ শুনছেন এবং দেখছেন। আকাশসীমা লঙ্ঘনের অভিযোগ, বেলারুশ সীমান্তে সেনা উপস্থিতি জোরদার করছে ন্যাটো। প্রতিবেশী বেলারুশ সীমান্তে সামরিক শক্তি বাড়াচ্ছে মার্কিন নেতৃত্বাধীন ন্যাটো জোটের উত্তর পূর্ব ইউরোপের দেশগুলো। রাশিয়া ও ইউক্রেনের মধ্যে চলমান সামরিক সংঘাতের ভেতরেই পোল্যান্ড, লিথুয়ানিয়া এবং লাটভিয়া প্রতিবেশী বেলারুশ সীমান্তেই সামরিক উপস্থিতি জোরদার শুরু করেছে। এরই মধ্যে এ সমস্ত দেশ তাদের সামরিক বাহিনীকে সতর্ক অবস্থায় রেখেছে। পোল্যান্ডের প্রতিরক্ষা মন্ত্রণালয় দাবি করেছে, বেলারুশের দুটি সামরিক হেলিকপ্টার মঙ্গলবার প্রশিক্ষণ কর্মসূচি পরিচালনার সময় পোল্যান্ডের আকাশসীমা লঙ্ঘন করে। তবে বেলারুশের প্রতিরক্ষা মন্ত্রণালয় পোল্যান্ডের এই দাবিকে প্রত্যাখ্যান করেছে। বেলারুশের প্রতিরক্ষা মন্ত্রণালয় জোরালোভাবে বলেছে, মার্কিন নেতৃত্বাধীন ন্যাটো বাহিনী মিথ্যা দাবি করেছে যাতে পূর্ব সীমান্ত তাদের সেনাবাহিনী মোতায়েন করা যায়। ওইদিন পোল্যান্ডের প্রতিরক্ষা মন্ত্রণালয় এক বিবৃতিতে বলেছে, বেলারুশ সামরিক প্রশিক্ষণের বিষয়টি পোল্যান্ডকে জানিয়েছে, তবে পূর্বাঞ্চলীয় বিয়ালোইউজার আকাশসীমা লঙ্ঘনের ঘটনা ঘটেছে। ওইদিন বেলারুশের দুটি সামরিক হেলিকপ্টার খুব নিচু দিয়ে পোল্যান্ডের আকাশসীমায় ঢুকে পড়ে। এজন্য হেলিকপ্টারগুলো রাডার সিস্টেমে ধরা খুব কঠিন হয়ে পড়েছিল। এই প্রেক্ষাপটে পোল্যান্ডের প্রতিরক্ষা মন্ত্রী মারিউস ব্লাসজ্যাক বেলারুশের সীমান্তে সেনা ও কমব্যাট হেলিকপ্টার মোতায়েনের নির্দেশ দিয়েছেন। পুতিন জেলেন্সকি কেউই শান্তি আলোচনার জন্য প্রস্তুত নয়, কেন বললেন লুলা। ব্রাজিলের প্রেসিডেন্ট লুইস ইনসাইও লুলা ডি সিলভা জানিয়েছেন, তার দেশ ইউক্রেনের শান্তির জন্য কাজ করছে। তবে ইউক্রেনের প্রেসিডেন্ট জেলেন্সকি কিংবা রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন কেউই শান্তি আলোচনার জন্য প্রস্তুত নয়, কথা বলতে প্রস্তুত নন। বুধবার এক সংবাদ সম্মেলনে ব্রাজিলের প্রেসিডেন্ট বলেছেন, পুতিন বা জেলেন্সকি কেউই শান্তির জন্য প্রস্তুত নয়। লুলা জানিয়েছে, রাশিয়া ও ইউক্রেন আলোচনার জন্য যখন প্রস্তুত হবে তখন অন্যান্য নিরপেক্ষ দেশের সঙ্গে তিনি যে শান্তির প্রস্তাব নিয়ে আলোচনা করেছেন তা প্রস্তুত করা হবে। ইউক্রেন রাশিয়ার যুদ্ধে লুলার অবস্থান নিয়ে বিতর্ক রয়েছে। এর আগে তিনি ইউক্রেনের প্রেসিডেন্টকে রাশিয়া দখল করা ক্রিমিয়ার ওপর থেকে দাবি ছেড়ে দেওয়ার আহ্বান জানিয়েছিলেন। একসঙ্গে পুতিনের সমালোচনা করে বলেছিলেন, রুশ প্রেসিডেন্ট অন্য দেশের ভূমি দখল রাখতে পারেন না। ভারত পাকিস্তানকে যে বার্তা দিল যুক্তরাষ্ট্র। এশিয়ার চিরপ্রতিদ্বন্দ্বী ভারত ও পাকিস্তান প্রসঙ্গে কথা বলেছে যুক্তরাষ্ট্র। মার্কিন পররাষ্ট্র দপ্তরের মুখপাত্র ম্যাথিউ মিলার বলেছেন, ভারত পাকিস্তানের মধ্যে সরাসরি আলোচনাকে সমর্থন করে যুক্তরাষ্ট্র। বুধবার মার্কিন পররাষ্ট্র দপ্তরের মুখপাত্র ওয়াশিংটনে এক প্রেস ব্রিফিংয়ে একথা বলেন। এর আগে প্রধানমন্ত্রী শাহবাজ শরীফ প্রতিবেশী দেশ ভারতের সঙ্গে সংলাপের বিষয়ে আগ্রহ প্রকাশ করেন। এরপর যুক্তরাষ্ট্র এ বিষয়ে বিবৃতি দিয়েছে। ম্যাথিউ মিলার বলেন, আমরা অনেক আগেই বলেছি, আমরা ভারত ও পাকিস্তানের মধ্যে সরাসরি আলোচনাকে সমর্থন করি। এ বিষয়ে আমাদের অবস্থান দীর্ঘদিনের। বিরোধ মিটিয়ে পারস্পরিক সম্পর্ক উন্নয়নে ভারতের সঙ্গে আলোচনার টেবিলে বসার কথা জানিয়েছেন পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরীফ। তিনি বলেন, গত ৭৫ বছর আমরা ৩টি যুদ্ধ করেছি। সেসব যুদ্ধ কেবল দুদেশে দরিদ্র, বেকারত্ব ও ক্ষতি বাড়িয়েছে। ফলে আমরা শিক্ষা, স্বাস্থ্য ও দারিদ্র্য সূচকে কোনো উন্নতি করতে পারিনি। পাকিস্তানের প্রধানমন্ত্রী বলেন, আমরা প্রতিবেশী দেশের সঙ্গে সম্পর্কের উন্নয়ন চাই। এটা যেমন খুব গুরুত্বপূর্ণ, ঠিক তেমনি আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় হলো, যেসব অস্বাভাবিকতা দুই দেশের সম্পর্কের মধ্যে কাঁটা হয়ে বিঁধে আছে সেগুলো অপসারণ করা জরুরি। অন্যথায় আমরা প্রতিবেশীর সঙ্গে স্বাভাবিক হতে পারব না এবং আলোচনার ভিত্তিতে পারস্পরিক সমস্যার সমাধানের পথও বন্ধ থাকবে। একের পর এক মামলাতেও কমছে না ট্রাম্পের জনপ্রিয়তা। আইনি ঝামেলা বাড়লেও ২০২৪ সালের মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনের জন্য রিপাবলিকান প্রার্থীদের মধ্যে জনপ্রিয়তা কমেনি ডোনাল্ড ট্রাম্পের। অন্যান্য মনোনয়ন প্রত্যাশীদের চেয়ে তিনি অনেক এগিয়ে। বরং বলা যায়, ফৌজদারি মামলাগুলোতে অভিযুক্ত হওয়ার পরও যেন তার অবস্থান আরও শক্তিশালী হয়েছে। সাবেক প্রেসিডেন্ট ট্রাম্প গত ৪ মাসে ৩টি মামলায় অভিযুক্ত হয়েছেন। একবার নিউ ইয়র্কে একটি অর্থ সংক্রান্ত অপরাধের অভিযোগে, একবার ফেডারেল আদালতে গোপনীয় দলিলপত্র নিজের কাছে
কাছে রাখা এবং এর তদন্তে বাধা সৃষ্টির অভিযোগে আর একবার ফেডারেল কোর্টে অভিযুক্ত হয়েছেন আরেকটি মামলায়, যাতে অভিযোগ করা হয়েছে যে তিনি 2020 সালের নির্বাচনের ফলাফল উল্টে দেওয়ার ষড়যন্ত্র করেছিলেন। এছাড়া ট্রাম্প চতুর্থ আরেকটি মামলায় অভিযুক্ত হতে পারেন, সেটি হলো জর্জিয়ায়। এখানে অভিযোগ 2020 সালের নির্বাচনে তার পরাজয়কে উল্টে দিতে তিনি রাজ্য কর্মকর্তাদের ওপর চাপ প্রয়োগ করেছিলেন। এত কিছুর পরও কিন্তু ট্রাম্পের নির্বাচনী প্রচার অভিযান থামেনি, বরং আরও গতি বেড়েছে। গত 31 জুলাই একাধিক জনমত জরিপে এক গড় থেকে দেখা যায় ডোনাল্ড ট্রাম্প এসব জরিপে তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ফ্লোরিডার গভর্নর রন ডিসান্টিসের চাইতে 37 পয়েন্ট বড় ব্যবধানে এগিয়ে আছেন। রিপাবলিকান প্রেসিডেন্ট প্রার্থী হতে 14 জন লড়াই করছেন, কিন্তু তাদের কারোরই পক্ষেই এমনকি 6% জনসমর্থনও নেই। এদের অর্ধেকেরও বেশি প্রার্থী এমনকি 1% সমর্থনও পাননি। কিন্তু এবছর ফেব্রুয়ারির মাঝামাঝি চিত্রটাও ছিল ভিন্ন। তখন ট্রাম্প ও ডেসান্টিসের মধ্যে জনসমর্থনের পার্থক্য ছিল মাত্র 2%, যথাক্রমে 41 ও 39। তারপর থেকে ফ্লোরিডার গভর্নরের সমর্থন ক্রমাগত নিজের দিকে নেমেছে, কিন্তু ট্রাম্পের পক্ষে সমর্থন এখন পাথরের মতো শক্ত। এপ্রিলের প্রথম দিকে ট্রাম্প যখন প্রথমবারের মতো অভিযুক্ত হলেন, তারপর থেকে বস্তুত তার পক্ষে সমর্থন বেড়েছে। যদিও ট্রাম্পই হলেন ফৌজদারি মামলায় অভিযুক্ত হওয়া প্রথম সাবেক মার্কিন প্রেসিডেন্ট। প্রথমবার গ্রেপ্তার হওয়া ও আদালতে হাজিরা দেওয়ার পর থেকে ট্রাম্পই পরিণত হয়েছেন রিপাবলিকান ভোটারদের প্রথম পছন্দ। ইপসের শীর্ষস্থানীয় এক কর্মকর্তা ক্লিফোর্ড ইয়ং মনে করেন, ডোনাল্ড ট্রাম্প এবং তার সমর্থকদের মধ্যে যে একাত্মতা বোধ তা ভাঙা কঠিন হবে। রিপাবলিকান ভোটারদের 40 থেকে 45% ট্রাম্পের সমর্থক। তারা ট্রাম্পের চোখ দিয়ে দুনিয়া দেখে। তারা বিশ্বাস করেন ট্রাম্পের প্রতি অন্যায় করা হচ্ছে। তার বিরুদ্ধে সব অভিযোগ রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত। গোপন দলিলপত্র নিজের কাছে রাখার অভিযোগে ট্রাম্পের বিরুদ্ধে যে মামলা তা নিয়ে বিবিসি কিছু রিপাবলিকান ভোটারের সঙ্গে কথা বলেছে এবং একই রকম মতামত পেয়েছে। আরিজোনার 61 বছর বয়স্ক ট্রাম্প সমর্থক রন সোলেন বলেন, এটা হচ্ছে ট্রাম্পকে প্রেসিডেন্ট নির্বাচন করতে না দেওয়ার এক নির্লজ্জ চেষ্টা। বাইডেন সহ অন্যান্যরাও তাদের কাছে গোপন দলিলপত্র রেখেছেন বলে ধরা পড়েছে। সেদিক থেকে দেখলে এটা আমাদের দেশের জন্য একটা দুঃখের দিন। এদিকে লুক গর্ডনের মতো ট্রাম্প সমর্থক নন এমন রিপাবলিকানও এসব অভিযোগকে সন্দেহের চোখে দেখছেন। তিনি বলেন, তিনি দাবির বৈধতা নিয়ে সন্দেহ করছেন না বা ট্রাম্পকে সমর্থন করছেন না, কিন্তু এসব মামলা তদন্তের পেছনের উদ্দেশ্য নিয়ে গভীর উদ্বেগ রয়েছে। যুক্তরাষ্ট্রের বিবিসির অংশীদার হচ্ছে সিবিএস নিউজ। তাদের জুন মাসের এক জনমত জরিপে দেখা যায় রিপাবলিকানদের মধ্যে ভোট দিতে পারেন এমন 76% ভোটার বলেছেন গোপন দলিলপত্র মামলাটির রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত। এই ভোটারদের 38% মনে করেন ট্রাম্প মেয়াদ শেষ হওয়ার পর পারমাণবিক বা সামরিক দলিলপত্র রেখে দিলে তা জাতীয় নিরাপত্তা ঝুঁকির কারণ হতে পারে। আর দলীয় বৃত্তের বাইরে মার্কিন জনগণের মধ্যে এমন ধারণা পোষণ করেন 80% লোক। রিপাবলিকান ভোটারদের 61% বলেছেন ট্রাম্প অভিযুক্ত হওয়ার পরও তার বিষয়ে তাদের দৃষ্টিভঙ্গি বদলায়নি। 14% বলেছেন তারা এখন ট্রাম্পকে আরও বেশি ইতিবাচকভাবে দেখছেন। তুরস্কে সুইডেন কনসুলেটে সশস্ত্র হামলা। তুরস্কের পশ্চিমাঞ্চলের প্রদেশ ইজমিরে সুইডেনের কনসুলেটে সশস্ত্র হামলা চালিয়েছে এক যুবক। এতে একজন তুর্কি নারী গুরুতর আহত হয়েছেন। মঙ্গলবার কোনাক জেলার ইজমিরে পৌনে 10টার দিকে এই ঘটনা ঘটে। কর্মকর্তাদের ধারণা হামলাকারী একজন মানসিক প্রতিবন্ধী। দেশটির রাষ্ট্রীয় সম্প্রচার মাধ্যম টিআরটি জানিয়েছে, সুইডেনের কনসুলেটের বাইরে হামলা হয়। যিনি আহত হয়েছেন তিনি কূটনৈতিক মিশনের সচিব হিসেবে দায়িত্বে রয়েছেন। তার শারীরিক অবস্থা গুরুতর। ভিসা আবেদন প্রতিক্রিয়া নিয়ে বিরোধের জেরে এ ঘটনা ঘটেছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। তাৎক্ষণিকভাবে রাজনৈতিক অথবা সন্ত্রাসী হামলার সম্পৃক্ততার ইঙ্গিত পাওয়া যায়নি। তবে তুর্কি গভর্নর কার্যালয় জানায় হামলাকারীকে ঘটনাস্থল থেকে বন্দুকসহ আটক করা হয়। এ বিষয়ে তদন্তে নেমেছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ। অস্ট্রেলিয়ায় হেলিকপ্টার দুর্ঘটনা, আরোহীদের দেহাবশেষ উদ্ধার।